প্রিয় দর্শক সকলকে আরটিভিতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি আসলে একটি সমুদ্র ভ্রমণে। দোহার ভেনিস ঐক্য পরিষদের আয়োজনে কিন্তু আজ দিনব্যাপী সমুদ্র ভ্রমণের শরিক হয়েছে প্রবাসী বাংলাদেশিরা এবং এখানে ভেনিসে বসবাসরত দোহারবাসীরা। আসলে সারা দিন কিন্তু তাদের উৎসব মুখর পরিবেশ ছিল। এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল, সকাল থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে লাকি কুপনের ব্যবস্থা ছিল এবং সবকিছু মিলেও কিন্তু এই যে গ্রীষ্মের সিজনটা চলছে, ইতালিতে কিন্তু আসলে ছুটি চলছে। এই ছুটির দিনে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু এই দিনটিকে উদযাপন করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন পর্যটক এলাকাতে ঘুরতে যাচ্ছে এবং তারা কিন্তু একটি বিশাল আকারের একটি জাহাজ বলবো, জাহাজ ভাড়া করে কিন্তু আসলে প্রায় ৩০০ অধিক প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই সারাদিন ব্যাপী ভ্রমণ করেছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের এই ভ্রমণের বিষয়ে একটু জানতে চাবো। এই সংগঠনের যিনি সভাপতি রয়েছেন নুর আলী পাঠান জিল্লু ভাই কাছে একটু জানতে চাবো যে আসলে আজকের এই আপনাদের সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত যে আপনাদের নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তারা এবং তরুণ প্রজন্ম যারা আছে সমন্বয় করে যে এত সুন্দর একটি আয়োজন করলেন, এ বিষয়ে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ জনাব আসলামউদ্দিন ভাই, আরটিভির সাংবাদিক আসলাম ভাইকে। আজকে আমরা এই যেই সমুদ্র ভ্রমণটা আনন্দ উপভোগ করলাম, সেটা আমাদের দোহার ভেনিস ঐক্য পরিষদের সমস্ত জনগণ ভাই বোনদের নিয়ে আমরা যে আনন্দটা করলাম, এটা একান্তই তাদের ইচ্ছা ছিল এবং তা বহুদিনের চাওয়া ছিল। সেই চাওয়াটা আমরা ক্ষুদ্রতম হলেও পূর্ণ করতে পারছি বলে আজকে আমরা ধন্যবাদ সাংবাদিক আসলামউদ্দিন ভাই, আরটিভি। আমাদের সাথে রয়েছেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাই। যে সকাল থেকে অনেক উৎসব মুখর পরিবেশ এখানে প্রবাসী বাংলাদেশিরা আনন্দ করেছে, এ বিষয়ে আমাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আসলাম ভাই আরটিভি সাংবাদিককে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আর প্রতিটি মুহূর্তে বিশেষ করে আমরা যারা দোহার ভেনিস ঐক্য পরিষদের আমরা যারা প্রবাসী একটা সংগঠন করছি, এই সংগঠন সব সময় আমাদের আসলাম ভাই যিনি সাংবাদিক আরটিভি, তিনি সবসময় ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। এই জন্য আমরা আন্তরিকভাবে আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য যেটা ছিল, আমরা সকলে মিলেমিশে যেন একটি সুন্দর একটি সমুদ্র ভ্রমণ আনন্দ উপভোগ করতে পারি। আমরা আবাল বৃদ্ধ অর্থাৎ আমাদের মধ্যে সিনিয়র জুনিয়র এবং পরিবার বর্গ সহ বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে মিলে যেন আমরা একাকার হয়ে মিলিত হয়ে যেন একটা ভেনিসে এমন একটা শহর, এমন একটা চিত্তা, যেটা আমরা জানি সারা পৃথিবীর মধ্যে 10টা শহরের মধ্যে একটা শহর, যে শহর কখনো ঘুমাসে না, যেটা পানির মধ্যে পানির শহর, সেখানে আমরা আনন্দ উপভোগ করতে পেরে এমন সুন্দর একটা আবহাওয়ার মধ্যে, রৌদ্রযোগ আবহাওয়ার মধ্যে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পেরে সত্যি আমি গর্বিত। আমি মনে করি আমার দোহার ভেনিস ঐক্য পরিষদের সবাই গর্বিত, নন্দিত। আমি এটাই বলে আজকের মধ্যে বিশেষ করে আমি দোহার ঐক্য পরিষদের সকল কর্মকর্তা কর্মবৃন্দ এবং সকল সদস্যবৃন্দের কাছে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। আমাদের সাথে রয়েছে আসলে অনেকেই। মুরাদ ভাই যদি একটু স্বল্প পরিসরে বলেন। আসসালামু আলাইকুম। সকল দোহার ভেনিস ঐক্য পরিষদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে সুন্দরভাবে একটা সমুদ্র ভ্রমণ আয়োজন করছিলাম, এটা সফল করতে পেরে আমি অসংখ্য ধন্যবাদ ভেনিস ঐক্য পরিষদের সকল সদস্যকে। ধন্যবাদ আসলাম ভাই। ধন্যবাদ জাওয়ার ভাই। আসসালামু আলাইকুম। দোহার ভেনিস ঐক্য পরিষদের পক্ষ থেকে সমুদ্র ভ্রমণ আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা খাওয়া দাওয়া করছি এবং সুন্দরভাবে ঘোরাফেরা করছি। আগামীতে সবাইকে নিয়ে আবার নতুন করে একটা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবাই জন্য মিলেমিশে এই সমুদ্র ভ্রমণ শেষ করছি। এই জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোহার ভেনিস ঐক্য পরিষদের সকলকে ধন্যবাদ, যারা এত সুন্দর একটা নৌ ভবনে আমাদের উপহার দিলেন এবং আমরা যেন মাঝে মধ্যে এরকম আরো বড় বড় অনুষ্ঠান করতে পারি, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দোহার ভেনিস ঐক্য পরিষদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের সকলের প্রিয় আমাদের রিপন ভাই, যিনি আসলে সর্বক্ষণিক এই তরুণ প্রজন্ম যারা বেড়ে উঠছে এখানে তাদেরকে নিয়েই কিন্তু আসলে সর্বদাই নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। আজকের অনুষ্ঠানটি আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ আসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাই আমার সালাম। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দোহার ভেনিস ঐক্য পরিষদের পক্ষ থেকে
যে আনন্দময় যে সফল সমুদ্র ভ্রমণ আমরা করেছি, তাতে সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। যে কারণে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম সুন্দর এবং সফল অনুষ্ঠান করতে উপহার দিতে পারি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আসলাম ভাইকে। আপনার অনুষ্ঠানটি কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। দোয়ার ভেনিস ঐক্য পরিষদ প্রাণের একটা পরিষদ, এখানে এদের আয়োজনে আজকের সমুদ্র ভ্রমণ খুব সফলভাবে পরিচালনা হয়েছে এবং শেষ হয়েছে, এবং যারা আসলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করেছে। আসসালামু আলাইকুম। আসলাম ভাইকে ধন্যবাদ। ঠাকুর ভাই কেমন লেগেছে? সারাদিন যে আসলে অনেক আনন্দ আজকে দোহার করেছেন। ঐক্য পরিষদের খুব সুন্দর একটা সমুদ্র ভবন, অনেক সুন্দর হয়েছে। আমরা যেন এমন সামনে আরো করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমরা যেন সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আজকে সারাদিন আসলে অনেক আনন্দ করেছেন, সকাল থেকে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। বিশেষ করে ধন্যবাদ জানাই আরটিভি কে। আমাদের আজকে নবগঠিত 2025-এর যে আমরা দোহার ভেনিস ঐক্য পরিষদের নবগঠিত যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মাধ্যমেই আমরা আজকে এই নৌ ভবনে আয়োজন করা হয়েছে। সবাই অনেক আনন্দের মাধ্যমে আমরা এখানে উপভোগ করতে পারছি, এবং যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সর্ব সহযোগিতার করার উপলক্ষে উপর দিয়ে আমরা এই সুন্দর একটা দিন উদযাপন করছি। সেই জন্য সবাইকে ধন্যবাদ। ভাই সারাদিন অনেক আনন্দ করেছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলবেন কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। দোহার ঐক্য পরিষদের নবগঠিত সকল সদস্যবৃন্দ এবং আমাদের দোহার ঐক্য এত সুন্দর একটা প্রোগ্রাম করলো, সবার যে আনন্দ দিতে পারছে, এর জন্য আমরা দোহার ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই দোহারবাসীকে এবং ধন্যবাদ জানাই আরটিভি কে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই উৎসবগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। আর এই উৎসবের মধ্যে নতুন প্রজন্ম এবং তরুণ প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে, তারা কিন্তু আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারছে। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, আরটিভি। আপনারা যে যেভাবে পারেন সুন্দর পরিবেশ আনন্দ উপভোগ করেন। ঠিক মতো চিন্তা করি।